প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর বাংলা বইয়ের 14 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে কাজ দেখো 1.3-এ বলা হচ্ছে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ। দলে ভাগ হও, প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বিদ্যালয়ের বা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করো। কাজটা কি? বিদ্যালয়ের বা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করতে বলা হচ্ছে এবং সেই সমস্যা সমাধানের জন্য বলা হচ্ছে সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে ও কী উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা দলে আলোচনা করে ঠিক করো। মানে বিদ্যালয় অথবা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করতে হবে এবং এই সমস্যা সমাধান করতে গিয়ে তোমাদের কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে করতে হবে ও কী উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে সেইটা তোমরা দলে আলোচনা করে ঠিক করো। এরপরে যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো। নিচে কিছু নমুনা বিষয় দেওয়া হলো, মানে এই যে বিদ্যালয় অথবা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করতে হবে। কিছু সমস্যা এখানে তোমাদের দেওয়া হয়েছে, তোমরা চাইলে এগুলা থেকেও লিখতে পারো অথবা তোমাদের মতো করেও মানে তোমাদের বিদ্যালয়ের যদি কোনো সমস্যা থাকে সেই টপিকের ওপরেও লিখতে পারো। তো তোমরা বিদ্যালয় এবং এলাকার এই যে তিনটা করে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে মানে কিভাবে লিখবে, ইনশাল্লাহ এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। এবং এইটা অলরেডি এখানে আমি খুবই সুন্দর করে লিখেছি, তো এইটা এখন আমরা দেখব। তাহলে প্রথম সমস্যাটি কি ছিল? দেখো এখানে বিদ্যালয়ের সমস্যা। বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে, এটা একটা সমস্যা। এরপরে বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম, এটা একটা সমস্যা। এরপরে বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ, এখানে বিদ্যালয়ে তিনটা সমস্যা দেওয়া আছে। এরপরে এলাকার সমস্যা, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মানে আসা যাওয়ার পথের খারাপ অবস্থা। এলাকা থেকে যখন তুমি বিদ্যালয়ে আসবে তখন সেই পথের খারাপ অবস্থা, এটা একটা সমস্যা। এরপরে বিদ্যালয়ের সামনে রিক্সা ও গাড়ির জট, এটা একটা সমস্যা। এরপরে বিদ্যালয়ের কাছে একটি খালের ওপর সেতু নেই। এখানে তোমাদের মনে হতে পারে যে এলাকার সমস্যা, তাহলে বিদ্যালয় কথা আসছে কেন? কারণ তোমার এলাকা থেকে যখন তুমি বিদ্যালয়ে আসবে তখন সেই পথের অবস্থা খারাপ। আবার বিদ্যালয়ের সামনে রিক্সা ও গাড়ির জট, মানে তোমরা এলাকা থেকে যখন বিদ্যালয়ে আসবে তখন এমন রাস্তার পাশে বা রাস্তার ধারে রিক্সা অথবা গাড়ির জট, তাহলে এইটা কিন্তু এলাকার সমস্যার মধ্যেই পড়ে। আবার বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের ওপর সেতু নেই, মানে তুমি যখন এলাকা থেকে বিদ্যালয়ে আসতেছো তখন একটা সেতু পার হতে হয়, অথচ সেই খালের ওপরে সেতুটা নাই, মানে খালের ওপরে একটা সেতু থাকার দরকার, সেটা নাই। তাহলে এগুলো হলো সমস্যা। তো তোমরা এটা কিভাবে লিখতে পারো আমি এখন ইনশাল্লাহ সেটাই দেখাবো। এবং এখানে দেখো আমি মানে খুবই ছোট এবং অত্যন্ত সুন্দর করে তোমাদের জন্য আমি লিখেছি। প্রথমে আমরা দেখব বিদ্যালয়ের সমস্যা। এই যে বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। 1 নম্বরে কি? বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী। তো এই ক্ষেত্রে আমরা কার সাথে যোগাযোগ করতে পারি? দেখো যোগাযোগ করতে হবে কার সাথে, প্রথমে আমরা সেটা দেখব। বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক এবং প্রধান শিক্ষক, এদের সাথে যোগাযোগ করতে হবে, যেহেতু খেলার মাঠ এজন্য শারীরিক শিক্ষা শিক্ষক। এরপরে মাধ্যম, কোন মাধ্যমে তুমি যোগাযোগটা করতে পারো? চিঠি, ইমেইল বা সরাসরি সাক্ষাৎ, এভাবে করতে পারো। তাহলে কি উপকরণ তুমি ব্যবহার করবে? এই ক্ষেত্রে তুমি মাঠের ছবি তুলবে, এরপরে সমস্যার বিবরণ দিবে এবং সম্ভাব্য সমাধানের প্রস্তাব দিবে যে এভাবে করলে হয়তো খেলার মাঠটা উপযোগী হবে। তাহলে এইটা কিন্তু তোমরা লিখতে পারো। এরপরে গ্রন্থাগারে বইয়ের সংখ্যা কম, এই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে কাদের সাথে? গ্রন্থাগারিক এবং প্রধান শিক্ষক, এদের সাথে যোগাযোগ করতে হবে। এবং কোন মাধ্যমে করতে হবে? দেখো চিঠি, ইমেইল বা সরাসরি সাক্ষাৎ, এইভাবে তুমি এই মাধ্যমে যোগাযোগ করতে পারো। এবং কি উপকরণ তুমি ব্যবহার করবে? এই ক্ষেত্রে প্রয়োজনীয় বইয়ের তালিকা, বই সংগ্রহের জন্য অনুদানের আবেদন,
এরপরে দেখো বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ। তো এই সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে হবে কার সাথে? যোগাযোগ করতে হবে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় পৌরসভা, এদের সাথে যোগাযোগ করতে হবে। এরপরে মাধ্যম, কোন মাধ্যমে তুমি যোগাযোগটা করতে পারো? চিঠি, ইমেইল বা সরাসরি সাক্ষাৎ। এবং কি কি উপকরণ তুমি ব্যবহার করবে এই ক্ষেত্রে? শব্দ দূষণের প্রমাণ, মানে আসলেই যে শব্দ দূষণ হচ্ছে সেটার একটা প্রমাণ, যেমন শব্দের মাত্রা মাপার রিপোর্ট, এই প্রমাণ তুমি নিয়ে যেতে পারো। তাহলে এগুলা হলো বিদ্যালয়ের সমস্যা। এখন আমরা দেখব কি বলতো, এলাকার সমস্যা। এলাকার সমস্যা সমাধানের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাহলে বিদ্যালয়ে আসা যাওয়ার পথের খারাপ অবস্থা, এই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে কার সাথে বা কাদের সাথে? স্থানীয় পৌরসভা বা রাস্তা ও জনপথ বিভাগ, এদের সাথে তুমি যোগাযোগ করতে পারো। এরপরে মাধ্যম, কোন মাধ্যমে যোগাযোগটা করতে পারো? চিঠি, ইমেইল বা সরাসরি সাক্ষাৎ। এরপরে কি কি উপকরণ তুমি এখানে ব্যবহার করতে পারো? রাস্তার ছবি, সমস্যার বিবরণ এবং মেরামতের অনুরোধ, এগুলো তুমি ব্যবহার করতে পারো। এরপরে বিদ্যালয়ের সামনে রিক্সা ও গাড়ির জট, এই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে কার সাথে বলো তো? ট্রাফিক পুলিশ এবং স্থানীয় পৌরসভা। এবং কোন মাধ্যমে তুমি যোগাযোগ করবে? চিঠি, ইমেইল বা সরাসরি সাক্ষাৎ। এরপরে কোন কোন উপকরণ তুমি ব্যবহার করবে? জটের ছবি, সমস্যার বিবরণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণের প্রস্তাব, এগুলো তুমি ব্যবহার করতে পারো উপকরণ হিসেবে। এরপরে ফাইনালি খালের ওপরে সেতু নাই বা সেতু নেই। আচ্ছা, যোগাযোগ করতে হবে কাদের সাথে? স্থানীয় পৌরসভা বা রাস্তা ও জনপথ বিভাগ। এরপরে কোন মাধ্যমে করতে পারো? মাধ্যম সব সেম, চিঠি, ইমেইল বা সরাসরি সাক্ষাৎ। এরপরে কোন কোন উপকরণ তুমি এখানে ব্যবহার করতে পারো? খালের ছবি, সমস্যার বিবরণ এবং সেতু নির্মাণের অনুরোধ।